আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনের প্রায় একদিন পেরোলেও শেষ হয়নি ভোট গণনা। ফল ঘোষণার অপেক্ষা। দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত। জাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের নানা জল্পনা। রহস্যময় ভূমিকা কমিশনের, বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। বাংলাদেশে ৩০০% বেড়েছে চীনের বিনিয়োগ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রায় একদিন হয়ে গেল, এখনো জানা যায়নি ভোটের ফলাফল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমে গণনা হচ্ছে ২১টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত ১৭টি হলের ফলাফল তৈরি হয়েছে, তবে সেটি ঘোষিত হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে রয়েছে ১৫টি পদ। ভিপি পদে ৯ জন প্রার্থী, জিএস প্রার্থী ৮ জন। দর্শক, এ পর্যায়ে যেতে চাই সিনেট ভবনে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এখন পর্যন্ত কয়টি হলের ভোট গণনা শেষ হলো? কখন নাগাদ ঘোষিত হতে পারে ফলাফল? শাওন, এখন পর্যন্ত 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং সেটি শুধুমাত্র হল সংসদের। 21টি হল রয়েছে, 21টি হলের মধ্যে 18টি হল শেষ হয়েছে। 3টি হলের দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কারণ 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি ছিল নামাজ এবং খাবারের। তো সব মিলিয়ে কিছুক্ষণ পরে হয়তো বাকি যে 3টি হল রয়েছে, তাজউদ্দিন আহমেদ হল, তারামন বিবি হল এবং প্রীতিলতা হল। আপনি জানেন নিশ্চয়ই যে প্রীতিলতা হল এই নির্বাচনের দায়িত্ব পালন করতে সেই প্রীতিলতা হলের একজন কর্মকর্তা পোলিং এজেন্ট এবং যিনি একই সঙ্গে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জাহানারা পারভিন, তিনি জান্নাতুল ফেরদৌস, তিনি ইন্তেকাল করেছেন। তার নামাজে জানাজা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো সেই কারণে মূলত সেই হলটির গণনা করা হয়নি এবং 3টি হল বাকি ছিল। এই 3টি হল সংসদ শেষ হওয়ার পরে তারপর তারা আশা করছেন অত 3টা থেকে 3:30টার মধ্যে কেন্দ্রীয় যে সংসদ রয়েছে, কেন্দ্রীয় সংসদের যে ভোট গ্রহণ, ভোট গণনা সেটি শুরু করবেন। অর্থাৎ কেন্দ্রীয় সংসদে যদি শুরু করেন, অন্তত আমরা যদি ধরেও নেই 4টার মধ্যে যদি তারা শুরু করতে পারেন, তাহলে 21টি হলের আবার যে 25টি পদে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের বিপরীতে যে ভোটগুলো পড়েছে, অর্থাৎ সেই শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছেন, সেই ভোট গণনা শেষ হতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত, কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলেছেন, যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময়ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু
সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন, যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে গিয়ে কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে ডাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। বাংলাদেশ ও চীন যৌথ সক্ষমতা দেখাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করা হয়েছে। সিল্ক রোড থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ICCB-তে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে হবে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। বশিরউদ্দিন বলেন, বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। উপদেষ্টা জানান, ট্যারিফ ইস্যুতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। ট্যারিফের কাঠামোগত রূপ দেওয়ার জন্য তাদের সাথে আলোচনা করা হবে।